হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো লাস্ট 3-4 মান্থস ধরে আমি পুরোপুরি ইনঅ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। ইউটিউবে কোনো ভিডিও দেইনি, আমি কাউকে কিছু শিখাইনি, আর ইউটিউবের থ্রুতেও শিখাইনি, কাউকে মেন্টরশিপও দেইনি। রিজন হচ্ছে আমি আসলে আমার নিজের ক্যারিয়ারে ফোকাস করছিলাম, নিজেকে আপগ্রেড করছিলাম, অনেক কিছু শিখেছি, অনেকভাবে হচ্ছে আমি নিজেকে ইমপ্রুভ করেছি, অন্যভাবে আমার ক্যারিয়ারটাকে শিফট করে অন্য ধরনের কাজ করছি। তো কী কাজ করছি, আমার কারেন্ট আপডেট কী, এগুলো নিয়েই মূলত আজকের ভিডিওটা। আর শুধু গল্পই করব না ভিডিওতে, যেমনটা আপনারা জানেন। শুধু তো গল্প করে পুরো ভিডিও কভার করা যাবে না, কারণ আপনারা যে সময় দিয়ে এই ভিডিওটা দেখছেন আপনাদের সময়েরও একটা দাম আছে। তো আমি এই ভিডিওতে গল্প করার সাথে সাথে বেসিক্যালি কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিছু জিনিস শেখানোরও চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন শেষ পর্যন্ত। আর এতদিন পরে যেহেতু আপনাদের সাথে কথা বলছি, আমি এক্সপেক্ট করছি যে সবাই ইন্টারাক্ট করবেন আবার আমার সাথে। ওকে গাইস, সো কেন আমি আমার নিজের ক্যারিয়ার ইমপ্রুভ করার পিছে এই কয়েক মাস ধরে মনোযোগ দিয়েছি? রিজন হচ্ছে গাইস, চ্যাট জিপিটি আসার পরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওটা এখানে কিন্তু আমি এক্সপ্লেন করেছিলাম যে চ্যাট জিপিটি কীভাবে কিছু শ্রেণীর মানুষকে হচ্ছে ইম্প্যাক্ট করবে তাদের ক্যারিয়ারে। তো আমিও ওই ডিবেটে তখনও যাই নাই, এখনও যাচ্ছি না যে এআই কি আসলে মানুষের চাকরি খেয়ে নেবে কি না। এই ডিবেটে আমি যাচ্ছি না। আমি তখনও এক্সপ্লেন করেছিলাম যে কিছু কাজ আছে যেগুলো আসলেই চ্যাট জিপিটির মতো এআইগুলা ইম্প্যাক্ট করবে, আর কিছু কাজ আছে যেগুলোতে চ্যাট জিপিটি উল্টা হেল্প করবে, চ্যাট জিপিটির মতো অন্য এআই টুলসগুলা হেল্প করবে। তো গত 3-4-5 মাস, এই কয়েক মাসে আমি যেটা করেছি, নিজেকে এমনভাবে ইমপ্রুভ করেছি, এরকম জিনিসগুলো শিখেছি, আমি নিজেও কিছু কোর্স করেছি। এগুলা করার পরে যেটা হয়েছে যে আমি এখন ওই পজিশনে, ওই জায়গায় ডিল করতে পারছি যেখানে চ্যাট জিপিটি আমাকে আর ইম্প্যাক্ট করবে না, উল্টা চ্যাট জিপিটি আমাকে হেল্প করছে। তো আপকামিং কয়েকটা ভিডিওসে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এআই টুলসগুলো আমার কাজে আমাকে হেল্প করছে। বাট তার আগে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেই যে আমি বেসিক্যালি এখন কি করছি আর কোথায় ফোকাস করছি। তো গাইজ দেখেন, আগে আমরা সবাই যেটা করতাম, এআই আসার আগে বা কয়েক মাস আগে পর্যন্ত আমি নিজেও যেটা করতাম সেটা হচ্ছে, ধরেন একটা ক্লায়েন্ট নিলাম, সেই ক্লায়েন্টের সাথে ম্যাক্সিমাম রিটেনশন রেট থাকতো সেই ক্লায়েন্টের সাথে আমাদের 3 মাস কাজ করব। তো এরকম ছোট ছোট কয়েকটা ক্লায়েন্টের সাথে কিন্তু আমরা কাজ করতাম। তো আমাদের আগে বুঝতে হবে যে এই যে ক্লায়েন্টগুলো আমাদেরকে এই ছোট ছোট শর্ট টার্মের জন্য কাজ দিচ্ছে, এই ক্লায়েন্টগুলো বেসিক্যালি আমাদেরকে দিয়ে কী ধরনের কাজ করিয়ে নিচ্ছিল? এই ক্লায়েন্টগুলো কিন্তু আমাদেরকে ওইসব কাজই করিয়ে নিচ্ছিল ম্যাক্সিমাম টাইম, যেগুলো এখন বর্তমানে এআই দিয়ে করে ফেলা পসিবল। যেরকম একটা লোগো ডিজাইন, সেটা এআই দিয়ে এখন করা পসিবল। বা হচ্ছে আমাদের ক্ষেত্রে যদি বলি, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েশন, এইটা তো পুরোটাই এআই দিয়ে এখন করা পসিবল। ইনফ্যাক্ট এআই দিয়ে ফেসবুক অ্যাডও পুরোটা এখন রান করা পসিবল। আপনার জাস্ট ডেটা অ্যানালিটিক্সের পার্টটুকু করতে হবে, যেটা অ্যাডভান্সড পার্ট। তো ফেসবুক অ্যাড নিয়ে যারা কাজ করেন, আপনারা যারা ডেটা অ্যানালিটিক্স খুব ভালোভাবে বুঝেন, আপনাদের কোনো রিস্ক নাই। বাট বাকি যে কাজগুলো আপনারা করতেন, ফেসবুক অ্যাড মার্কেটারদের কথা বলছি আমি, যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেছেন, আপনি অ্যাড সেট আপ করবেন, অ্যাডের ক্রিয়েটিভস আপনি সিলেক্ট করবেন, দেন অডিয়েন্স সিলেক্ট করবেন, এগুলো কিন্তু বর্তমানে সব কিছু এআই দিয়ে করে ফেলা পসিবল। তো আগে যেটা হতো যে ক্লায়েন্ট হচ্ছে এই ধরনের ছোট ছোট কাজের জন্য আমাদেরকে শর্ট টার্ম হায়ার করতো। তো বর্তমানে যারা ফ্রিল্যান্সার্স আছেন, আপনাদেরকে হচ্ছে এক ধাপ উপরে যেতে হবে। আমি এই ভিডিওতেও বুঝিয়েছিলাম যে কোন পর্যায়ে গেলে আপনার আর এআই থেকে কোনো রিস্ক নাই। বাট বর্তমানে হচ্ছে আপনাদেরকে এক ধাপ উপরে যদি আপনারা না যান, এই ছোট ছোট কাজ আপনারা পাবেন না। তো গাইস, আপনারা যদি মোটামুটি অ্যাক্টিভ থেকে থাকেন বাংলাদেশের ফ্রিল্যান্সিং গ্রুপগুলোতে, সেখানে আপনারা দেখবেন যে ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত কমপ্লেন করছে যে মার্কেট প্লেসে খুব একটা এখন কাজ বা অর্ডার তারা পাচ্ছে না, আর মার্কেট প্লেসের বাইরেও তেমন একটা কাজ নেই। এখন ইন্ডাস্ট্রিতে এই সাডেন শিফটটা কেন আসলো? এইটার একটাই কারণ, সেটা হচ্ছে এআই। বিজনেস ওনারগুলো কিন্তু এখন হচ্ছে বর্তমানে এআই দিয়েই তাদের ম্যাক্সিমাম কাজ করে নিচ্ছে, ছোটোখাটো কাজগুলা। আর যেগুলোর জন্য আসলে হিউম্যান মাইন্ড দরকার, সেগুলোর জন্যই শুধুমাত্র তারা হায়ার করছে। এই জন্য টেকনোলজিতে খুব ভালো একটা সাডেন শিফট এসেছে। এই শিফটের সাথে আপনাদেরকেও আপগ্রেড হইতে হবে, আমাদেরকেও আপগ্রেড হইতে হবে বেসিক্যালি। তো যার যার অবস্থান থেকে নিজেদেরকে আপগ্রেড করার দিকেই আমাদের হচ্ছে মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আর আমি এইটাই করছিলাম গত কয়েক মাস ধরে। এখন আমার এই ভিডিওটা যদি আপনাদের মনে থেকে থাকে, এখানে কিন্তু আমি বলেছিলাম যে $300 বা $350 একটা ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের সাথে আমি কিন্তু এই শুধুমাত্র $350 দেখছি না, আমি এই ক্লায়েন্টের সাথে মিনিমাম $5000 একটা ডিল দেখছিলাম।
তো আমি চেষ্টা করেছি এই ক্লায়েন্টের থেকে ওই ডিলটা নেওয়ার, বাট সেটা পসিবল হয় নাই। বাট আমি কিন্তু এই ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে আমার এই ক্লায়েন্টের যে কাজ ছিল, ওভারঅল যে বিজনেস ছিল, সেটা হচ্ছে বিভিন্ন বিজনেস ওনারের সাথে হচ্ছে টিম মেম্বারদেরকে এক করে দেওয়া, বিভিন্ন বিজনেস ওনারের জন্য হচ্ছে টিম মেম্বার হায়ার করে দেওয়া। এখন তারই আসলে তার থ্রুতেই বলতে পারেন যে একজনের সাথে আমার পরিচয় হয়েছে, এক অনলাইন কোচের সাথে। সো ওই অনলাইন কোচের সাথে আমি আমার এই ক্লায়েন্টের পারমিশন নিয়ে কাজ স্টার্ট করি। তো ওই অনলাইন কোচের সাথে কাজ করতে করতে হচ্ছে এরকম এক পর্যায়ে চলে যাই, ওই অনলাইন কোচ আর আমি, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়। তো ওভাবে কাজ করতে করতে এই অনলাইন কোচ যেটা অফার করে সেটা হচ্ছে আমার আন্ডারে 2 জন টিম মেম্বার সে হায়ার করে দিবে। আমরা একসাথে মিলে প্রোডাক্ট লঞ্চ করেছি, ফানেল বিল্ড করেছি, আরও বিভিন্ন কাজ করেছি। ক্রিয়েটিভের দিক দিয়ে যেই ক্রিয়েটিভসগুলো দরকার ছিল তার, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভস হোক বা অ্যাডের ক্রিয়েটিভস হোক, এগুলো আমি পার্সোনালি নিজেই প্রথম দিকে বিল্ড করে দিচ্ছিলাম, ডিজাইন করে দিচ্ছিলাম ক্যানভা ইউজ করে, কারণ আমি ফটোশপের কাজ জানি না, যেহেতু আমি ডিজাইনার না। মার্কেটিংয়ের ভেতরেই এগুলোর পার্টস, তো টুকটাক ডিজাইনিং আপনাদেরও জানতে হবে যদি আপনি একজন ভালো মার্কেটার হতে চান। তো ওইগুলো শুরুতে যখন আমি করে দিচ্ছিলাম, তার সাথে কথা বলে সেও বুঝতে পেরেছে যে আমি আসলে ডিজাইনার না। তো আমার আন্ডারে একজন ডিজাইনার দিয়েছে আর আমাকে একজন কপিরাইটার দিয়েছে, আর মার্কেটার হিসাবে আমি আছি সেখানে। সো এই 2 জনের টিমকে বেসিক্যালি আমি লিড করছি সেই অনলাইন কোচের জন্য। এক প্রকার আপনারা বলতে পারেন যে এখানে আমি ফুল টাইম জবই করছি, বাট এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে আমার। ক্লায়েন্টের সাথে কাজ করলে যেটা হয় যে জবে টাইম ফিক্স থাকে, বাট ক্লায়েন্টের সাথে এভাবে ফ্রিল্যান্স বেসিসে কাজ করলে, কন্ট্রাক্ট বেসিসে কাজ করলে টাইম ফ্রিডমটা আপনার কাছে থাকে, কোনো ফিক্সড টাইম নাই, কোনো ফিক্সড স্কেডিউল নাই। তো ফুল টাইম জবই করছি, বাট এক প্রকার হচ্ছে এটা ফ্রিল্যান্সিংই। তো বর্তমানে আমার ফোকাস কিন্তু এখানে, আমার রিসেন্ট আপডেটও এইটা, আমি হচ্ছে এখন টিম লিডার হিসাবে কাজ করতে চাচ্ছি সব জায়গায়। যেই সুযোগে আমার কাছে আসে আর যেই সুযোগ আমি নিতে চাই, সব জায়গায় আসলে আমি টিম লিডার হিসাবে কাজ করতে চাই, যাতে এই এমপ্লয়ীদেরকে, এই টিম মেম্বারদেরকে আমি ম্যানেজ করতে পারি, সাথে সাথে আমি হচ্ছে এআই যে টুলসগুলো আছে সেগুলোকেও আমি ম্যানেজ করি। আমাকে ওভারটেক করে যাতে আমার কোনো ক্লায়েন্ট বা কোনো বিজনেস ওনার না চিন্তা করে যে আমাকে রিপ্লেস করে এআই কাউকে, কোনো এআই টুল কিনবে সে বা হচ্ছে অন্য কাউকে নিবে, এই ধরনের চিন্তা ভাবনা যাতে তার না আসে। তো শুরুর দিকে আমার প্ল্যানিং এরকম যে এই অনলাইন কোচের সাথে আমি যেটা করেছি, আপাতত আমি অনলাইন কোচের সাথেই থাকতে চাই, কারণ এখান থেকে ভালো একটা অ্যামাউন্টও আমার আসছে, মোটামুটি সবকিছু আমার হয়ে যাচ্ছে। যেহেতু সবকিছু আমার সুন্দরভাবে এখানে ম্যানেজ হয়ে যাচ্ছে, তাই আমি এই মুহূর্তে অন্য কারোর সাথে কাজ করতে যাচ্ছি না। এখানে আরো সুন্দরভাবে, আরো ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে এখান থেকে আরো ভালো রেজাল্ট এনে এরপর হয়তো বা আরো কিছু মানুষের সাথে আমি কাজ করব। তো বর্তমান আপডেট আমার এটাই। আর আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে ছোট ছোট কাজগুলো আপাতত বাদ দেন, দেখেন, নিজেদেরকে আপডেট করেন, নতুন কিছু শিখেন। ইন্টারনেট থেকে সব রিসোর্সেস অ্যাভেলেবল ফ্রিতে, আর্টিকেল পড়েন, চ্যাটজিপিটিকেই শিখেন, চ্যাটজিপিটি থেকে আপনি শিখতে পারেন চাইলে। মনে যত কোশ্চেন আছে সব চ্যাটজিপিটিতে লেখেন, চ্যাটজিপিটি আপনাদেরকে অ্যান্সার দিবে, সেখান থেকে নিজেদের স্কিল আরও আপগ্রেড করেন, নিজেদেরকে আরও এক ধাপ ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যতটুকু আপনারা জানতেন, যতটুকু নলেজ আপনাদের ছিল, সেখান থেকে এক ধাপ ওপরে যান, নলেজ আরও গেইন করেন। আমি এই পজিশনে এসেও এখনও প্রতিদিন আমি কিছু না কিছু শিখছি নতুন করে। আর গত 3-4 মাসে ম্যাক্সিমাম জিনিস আমি নতুনই শিখেছি আসলে, কারণ এআই রিলেটেড যে চেঞ্জগুলো এসেছে এগুলো কিন্তু আমাদের টাইমে আগে ছিল না। তো এগুলো আমার নতুন করে শিখতে হয়েছে, নতুন করে সব কিছু, সব আইডিয়া আমার গ্র্যাব করতে হয়েছে, সব নলেজ নিতে হয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব নতুন করে সব নলেজ নেন। এখন বর্তমানে ইন্ডাস্ট্রিতে যেই জিনিসগুলো চলছে সেগুলো নিয়ে আপনারা নলেজ গেইন করেন। আর সামনে আমি যেটা করব যে আমার এই ক্লায়েন্টের নতুন একটা প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্ট লঞ্চ করার জন্য বেসিক্যালি একটা ফানেল বিল্ড করতে হবে। তো ওই ফানেল নিয়ে হচ্ছে আমি ক্লায়েন্টকে সাজেশন দিব, পুরো প্রোডাক্ট লঞ্চের ব্যাপারটা নিয়ে আমি সাজেশন দিব। তো ওইটা ইংলিশে থাকবে। এখন এটা আমি এখানে পাবলিশ করতে পারবো না। আর ওই ভিডিওতে বেসিক্যালি হচ্ছে অনেক ইনফরমেশন হাইড করা থাকবে, অনেক কিছু মিউট করা থাকবে, কারণ ওগুলো প্রাইভেট জিনিস ক্লায়েন্টের বিজনেসের জন্য। তারপরও আমি যেই জিনিসগুলো বলবো, যেগুলো পাবলিক করা পসিবল, আমি আপনাদেরকে ওগুলো দেখাইতে পারবো, বাট ওগুলো এই ইউটিউব চ্যানেলে আমি দিব না, কারণ এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি। আর আমার ওই ভিডিও পুরোটা ইংলিশে থাকবে, কারণ ক্লায়েন্টকে আমার ইংলিশেই বুঝাইতে হবে। তো আমি ক্লায়েন্টকে যেটা বুঝাবো সেটাই জাস্ট রেকর্ড করব। তো আপনারা চাইলে ওইটাও দেখতে পারবেন, বাট ওইটার জন্য আমাদের ফেসবুক পেজে আপনি দেখতে পারবেন। আমি ছোট ছোট করে পার্ট আমার ফেসবুক পেজে দিয়ে দিব ওই জিনিসটার। তো মোটামুটি ফানেল নিয়ে আপনারা দেখবেন যে প্র্যাকটিক্যালি কাউকে যদি ফানেল বুঝাইতে হয়, কোনো ক্লায়েন্টের সাথে ফানেল নিয়ে কাজ করতে হয়, তো কিভাবে আপনারা কাজ করবেন বা কি বলবেন ক্লায়েন্টকে, ফানেলটা কিভাবে সেট করবেন, এই ব্যাপারগুলো।
টেকনিক্যাল না, ওটা থিওরিটিক্যাল ভিডিও থাকবে, কারণ ক্লায়েন্টকে আমি জাস্ট বুঝাবো, নতুন প্রোডাক্টটা নিয়ে আইডিয়া দিব আর ফানেল কীভাবে ক্রিয়েট করা যাবে সেই ক্লায়েন্টের জন্য, সেইটা আমি বেসিক্যালি ক্লায়েন্টকে বুঝাবো। তো আপনারা ওটা দেখে নিতে পারেন। আর গাইস, এখন কথায় আসি যে অ্যাডভান্টেজ কি একটা ক্লায়েন্টের সাথে এভাবে কাজ করা আর মাল্টিপল ক্লায়েন্টের সাথে কাজ করার। একটা ক্লায়েন্টের সাথে কাজ করার অ্যাডভান্টেজ হচ্ছে আপনার মাইন্ড এক জায়গায় থাকবে, আপনি এক জায়গায় এফোর্ট দিতে পারবেন, একটা জিনিস নিয়ে আপনি ভাবতে পারবেন। ওয়্যারএস আপনি যদি মাল্টিপল ক্লায়েন্টের সাথে ছোট ছোট কাজ করেন, সেটায় আপনার অ্যাটেনশনটা স্প্রেড আউট হয়ে যাচ্ছে, আপনার ছোট ছোট অনেক কিছু ভাবতে হচ্ছে একসাথে, অনেকজনকে একসাথে হ্যান্ডেল করতে হচ্ছে। এই ধরনের প্রবলেমেটিক সিচুয়েশনের থেকে আমার কাছে মনে হয় যে একজনের সাথে কাজ করেন, তার সাথে বড় কাজ করেন, তার বিজনেসকে গ্রো করতে হেল্প করেন। জাস্ট ছোট একটা কাজ করে দিলাম অ্যান্ড দেন ডান, আপনাকে সে ভুলে যাবে এরকম না, তাকে সাজেশন দেন তার বিজনেস কিভাবে গ্রো করা যাবে, এইসব ব্যাপারে আপনি ডিরেক্টলি তার সাথে ইনভলভ থাকেন, তাহলে কিন্তু ওখান থেকে ভালো অপরচুনিটি আপনার জন্য ক্রিয়েট হবে, যেটা আমার বেলায় হয়েছে। আর আমি মোটামুটি হ্যাপি আছি আমার বর্তমান কারেন্ট সিচুয়েশন নিয়ে। আর আপনারাও ফোকাস করেন যে কোনো একটা বিজনেস ওনারের প্রবলেম কি কি, সেই প্রবলেম অনুযায়ী আপনারা হচ্ছে পুরো বিজনেসের এই যত ধরনের প্রবলেম সে বর্তমানে ফেস করছে, সামনে ফেস করবে, এগুলোর সব কিছু সলিউশন আপনি বের করেন, সেই সলিউশন হিসাবে তার সাথে কাজ করা স্টার্ট করেন। প্রথম দিকে যদি ছোটোখাটো কাজ নিয়ে আপনি স্টার্টও করেন, কোনো ক্লায়েন্টকে নেনও, তার সাথে চেষ্টা করবেন যাতে তার বিজনেসে পুরোপুরি আপনি ইনভলভড হয়ে যেতে পারেন, তার টপ প্রায়োরিটি লিস্টে আপনি থাকেন। তার যদি টিম মেম্বারে 5 জন থাকে, সে 5 জনের ভেতরে আপনাকে যাতে সে টপ প্রায়োরিটি দেয়, আর বাকি 4 জনকে যাতে আপনার আন্ডারে দিয়ে দেয়, আপনি যাতে তাদের বাকি 4 জনকে ম্যানেজ করতে পারেন, এই ধরনের ব্যবস্থা করেন, তাহলে আপনিও ভালো থাকবেন, আমিও বর্তমানে ভালো আছি। আর গাইস, আরেকটা ব্যাপার হচ্ছে যারা এখনো ক্লায়েন্ট পাচ্ছেন না, দেখেন আমি কিন্তু অনেক আগে আপনাদেরকে সাজেশন দিয়েছিলাম, আমার পেইড স্টুডেন্ট যারা ছিল 40 জনকেও আমি সাজেশন দিয়েছিলাম, ইউটিউবেও সাজেশন দিয়েছিলাম যে আপনাদের প্রোফাইলগুলো রেডি করেন। গত 2 সপ্তাহ ধরে ChatGPT 4o এই ভার্সনটা আসার পরের থেকে আমি একটা ট্রেন্ড ফলো করছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটারদের হায়ার করার ভালো একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন ফেসবুক গ্রুপে ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন হচ্ছে জব বোর্ড যেগুলো আছে, যেসব প্ল্যাটফর্মগুলো আছে, ওইসব জায়গায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব পোস্ট বেড়ে গিয়েছে গত 2 সপ্তাহ ধরে। আমি আমার অ্যাডমিন একাডেমি যে অ্যাডমিন ছিল আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে ডিসকাস করছিলাম এই ব্যাপারটা যে হঠাৎ করে কেন এই ডিমান্ড বাড়লো। এখন গাইজ ডিমান্ড তো বেড়েছে, বাট আপনারা অ্যাপ্লাই করলে কি আপনাদেরকে হায়ার করবে সেই কোম্পানিগুলো? অবশ্যই না, কারণ আপনার হচ্ছে কোনো ট্র্যাক রেকর্ডই নেই, আপনাদের না আছে পোর্টফোলিও, না আছে ভালো একটা প্রোফাইল, আপনাদের কিছুই নেই। আমার সাজেশন তখন দিয়েছিলাম আমি, আজ থেকে আরও 2 বছর আগের থেকে আমি আপনাদেরকে বলছি যে নিজেদের একটা ভালো একটা প্রোফাইল বিল্ড করেন। আপনার প্রোফাইলে আপনার পোর্টফোলিও হিসাবে কাজ করবে, আপনার এক্সপিরিয়েন্স হিসাবে কাজ করবে, প্রোফাইলে আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড কন্টেন্ট দিতে থাকেন, প্রোফাইলটা সুন্দরভাবে সাজান, প্রোফাইলটা যাতে দেখলে মনে হয় যে অফিসিয়াল প্রফেশনাল একটা প্রোফাইল। এটা আপনারা কেউ করেন নাই, কোনো কন্টেন্ট দেন নাই। তো গত 2 সপ্তাহ ধরে যেই আপ ট্রেন্ডটা আমি দেখছি, ডিজিটাল মার্কেটার হায়ার করার বিভিন্ন কোম্পানি সিনিয়র ডিজিটাল মার্কেটার হায়ার করছে, এখানে আমি একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, জুনিয়র ডিজিটাল মার্কেটার না, কোম্পানিগুলো সিনিয়র ডিজিটাল মার্কেটার গত 2 সপ্তাহ ধরে হায়ার করছে, যখন থেকে ChatGPT 4o লঞ্চ হয়েছে। আর আমার কথা বিশ্বাস না হলে আপনারা বিভিন্ন জব বোর্ডগুলোকে দেখেন, সেখানে দেখেন গত 2 সপ্তাহে নতুন করে কতগুলো ডিজিটাল মার্কেটিং এর জব পোস্ট হয়েছে, ভ্যাকেন্সি। লিঙ্কডইনে দেখেন কত ভ্যাকেন্সি নতুন করে পোস্ট হয়েছে। আপনারা এই সুযোগগুলোকে নিতে পারতেন যদি 2 বছর আগে আমার কথা শুনতেন, প্রোফাইল বিল্ড করতেন, পোর্টফোলিও বিল্ড করতেন, নিজেদের একটা ট্র্যাক রেকর্ড রাখতেন। আপনারা কিছুই করেন না এগুলা, তাই এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন। বাট গাইস, নিরাশ হওয়ার কিছু নেই, কারণ এই এখন রিসেন্ট যে সুযোগটা চলছে এটাকে যদি মিসও করেন, এখনও যদি আপনারা প্রোফাইল বিল্ডিংয়ের ওপর মনোযোগ দেন, পোর্টফোলিও ক্রিয়েট করেন, কন্টেন্ট ক্রিয়েশনে আসেন, নিজের একটা ব্র্যান্ড বিল্ড করতে পারেন, পার্সোনাল ব্র্যান্ডের কথা বলছি আমি, সেটা যদি অথেন্টিক একটা পার্সোনাল ব্র্যান্ডিং আপনি করতে পারেন, তাহলে অবশ্যই সামনে যদি এই 2 মাস 3 মাস পরে ChatGPT নতুন কোনো ভার্সন লঞ্চ করে আর এরকম করে অপরচুনিটি ক্রিয়েট হয়, আপনারা সেগুলোকে গ্র্যাব করতে পারবেন। তো আমার সাজেশন থাকবে গাইস, দেরি করার চেয়ে, কোনোদিন কিছু না করার চেয়ে এখন স্টার্ট করেন, আজকে থেকে স্টার্ট করেন। প্রথম কাজ আপনার প্রোফাইল বিল্ড করেন, প্রোফাইলটাকে প্রফেশনালি সাজান। তো আপনারা স্টার্ট করেন। আর ছোটোখাটো এটা একটা আপডেট ভিডিও ছিল, এখানে আসলে খুব একটা আমি বেশি কিছু এখানে টেকনিক্যালি শেখানোর দিকে যাই নাই, আমি জাস্ট আমার গল্প শেয়ার করার সাথে সাথে, আমার আপডেট শেয়ার করার সাথে সাথে
চেষ্টা করেছি কিছু সাজেশন আর টিপস দেওয়ার। তো আপনারা যদি এখনও স্টার্ট করতে পারেন স্টার্ট করে দেন, আর বসে থাকেন না, কারণ ইন্ডাস্ট্রিতে অনেক কিছু হচ্ছে যেগুলো আমার মনে হয় যে অনেক বেশি এক্সাইটিং। যদি আপনি একটু স্মার্ট হন আর একটু কনফিডেন্টলি কাজ করতে পারেন, বর্তমানে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু হচ্ছে যেগুলো অনেক বেশি এক্সাইটিং, আপনারা সুযোগগুলো নিতে পারবেন। তো আপাতত এই ভিডিওটার জন্য এতটুকুই। আমি কাজের গ্যাপে গ্যাপে যখন যখন সময় পাবো আমি চেষ্টা করব ভিডিওস ক্রিয়েট করার, শিখানোর আপনাদেরকে। আর আমার একটা প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে, নিজস্ব প্ল্যাটফর্ম যেটা। তো ওই প্ল্যাটফর্ম পুরাটাই আসলে ইন্টারন্যাশনাল মার্কেটকে টার্গেট করে ওই প্ল্যাটফর্মটা বিল্ড করছি, বাংলাদেশের জন্য কিছু না। বাট তারপরও আপনাদেরকে আমি ওয়েলকাম করবো বেসিক্যালি ওই প্ল্যাটফর্মে আসার জন্য, আপনারাও আসতে পারেন। বাট এতটুকু মেক শিওর করবেন যে আপনারা ইংলিশ বুঝেন, কারণ ওই প্ল্যাটফর্ম পুরাটাই ইংলিশের। আমার যত কন্টেন্ট সেখানে আসতে যাচ্ছে সেগুলো সব কিছু ইংলিশের। আর সেই প্ল্যাটফর্মের ভেতরে বেসিক্যালি বিদেশিরাই থাকবে সব। তো ওখান থেকেও আপনাদের কাজের সুযোগ ক্রিয়েট হইতে পারে। তো ওই প্ল্যাটফর্মে আপনারা আসতে পারবেন, বাট অবশ্যই ইংলিশ ইজ আ মাস্ট। ইংলিশ বোঝা ইজ দ্য মাস্ট। আপনি যদি ইংলিশে কথাই বলতে না পারেন তাহলে আমার ওই প্ল্যাটফর্ম কোনো কাজে আসবে না। আর ঠিক এই জন্য আমি ওই প্ল্যাটফর্ম বাংলাদেশকে বেস করে বানাইও নাই। ওই প্ল্যাটফর্ম পুরোটাই ইন্টারন্যাশনাল মার্কেটকে বেস করে বানানো। তো ওইটাও সামনে আসছে, ওইটাও অনেক বড় করব। মানে বেসিক্যালি কমিউল্যান্সার, যেটা আমার চ্যানেলে আমি আরও 8-9 মাস আগে বলেছিলাম কমিউল্যান্সার, সেটাকে আমি পুরোপুরি শিফট করছি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে। তো ওইটা ইন্টারন্যাশনালি হবে, আপনারা ওইটা ওয়েলকাম থাকবেন, প্রবলেম নেই। ওইটা নিয়ে আরও আপডেট আপনারা পরে জানবেন। আর আমার কাজের মাঝখানে গ্যাপে যখন গ্যাপ পাবো আমি ভিডিওস ক্রিয়েট করবো এই চ্যানেলের জন্য। তো সবাই ভালো থাকেন, কাজ স্টার্ট করেন, আজকে থেকেই কাজ স্টার্ট করেন, আর বসে থাকেন না। অনেক কিছু হচ্ছে, এই সুযোগ আপনারা হাতছাড়া করেন না। আপাতত এতটুকুই, পরে কোনো একটা ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে।